সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার চলে এসেছি স্যান্ডউইচ নিয়ে। স্যান্ডউইচটা বানাবার জন্যে প্রথমে কড়াতে সরষের তেল দিয়ে কিছু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আলুটা আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ, এগুলো লাল করে ভাজা হয়েছে। কিছুটা আমি কারি পাত্তা নিয়েছি, সেটাকে কুচিয়ে দিয়েছি। একবার কারি পাত্তা দিয়ে বানিয়ে দেখতে পারেন। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ওটা দিয়েও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতন, নুন দিয়েও ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম যাতে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি। দেখুন ভালো করে রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একে একে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আবার থেকে মশলা দিয়ে এমনি করে একবার স্যান্ডউইচের মশলাটা বানাতে পারেন, বেশ ভালো লাগে খেতে কিন্তু। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এটা। এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে খুব ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এই আলু ভাজাটার মধ্যে চাট মশলাটার মধ্যে টক ঝাল মিষ্টি সবই আছে, তাই জন্য নুনটা আমি তখন কম দিয়েছিলাম। এমনি করে মিলিয়ে নিলাম ভালো করে সবার সঙ্গে, মশলার সঙ্গে আলুটাকে। এবার ব্রেড নিয়েছি, ব্রেডটাকে আমি 3 কোড়া কেটে নিলাম। আপনি গোটাও রাখতে পারেন। আর আলু ভরে ভরে ওতে আর হালকা তেলেতেই ভাজবো। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন। এমনি করে স্যান্ডউইচ বানিয়ে একবার খেয়ে দেখবেন, বেশ ভালো হয় কিন্তু। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে এই স্যান্ডউইচটা। আমি কিন্তু একদম কম তেলেই বানাচ্ছি, আপনারা চাইবেন তো বেশি তেলেও বানাতে পারেন। আর এখন কিন্তু আমি সাদা তেল দিয়েছিলাম কড়াতে, তখন সরষের তেল দিয়ে আলুটাকে ভেজেছিলাম। তো এই আমার স্যান্ডউইচটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা একটা লাইক আর শেয়ার করে দেবেন। যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধু হয়ে। নমস্কার।